হ্যালো মাই ফ্রেন্ডস, দেখুন আজকে আমরা এখানে কলাই নিয়ে নিয়েছি। এটা আমাদের জমি থেকে এসেছে কলাইটা। এই কলাই দিয়ে আমরা বড়ি দিয়ে দেখাবো। যেহেতু নিজেদের জমির কলাই, সেখানে একটু বেশি নোংরা আছে, আমরা এটা ঝেড়ে নেব। দেখুন একটু চাকতিতে করে এবার আমরা এটাকে দুটো ভাগ করে নিচ্ছি, পিসছি। এখানে কিন্তু বেশি করে ঘোরাবে না, আর কলাইটাকে অবশ্যই ঝেড়ে ঝেড়ে রোদে দিবেন, তাহলে নরম যদি হয়ে থাকে কলাইটা তাহলে কিন্তু ভালো ভাঙা হবে না। আর বেশি করে ভাঙলে কিন্তু আর ছাতু হয়ে যাবে, ময়দা ময়দা হয়ে যাবে, সেহেতু হবে না সেটা। একদম হালকা হাতে ঘোরাতে হবে চাকতিটা। এর আগেও একবার দেওয়া হয়েছিল বড়ি, আর এবারও দেওয়া হলো। দেখুন আমরা কলাইটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম জলে, সারা রাত ভিজানো ছিল। এবার এটাকে আমরা ঘষে নিব। ঘষে এই যে কালো কালো চোকাগুলো আছে এগুলো সব উঠিয়ে দেব। এটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এখানে খুব ভালোভাবে দেখুন চোকাটা উঠে যাচ্ছে। এখানে আমরা বড়িতে দেওয়ার জন্য একটা সাদা কুমড়ো নিয়ে নিয়েছি, চাল কুমড়ো। এবার কেটে ভালো করে কুড়ে নিব আমরা। বুঝতেই পাচ্ছেন যেহেতু বুড়ো হয়ে গেছে, অনেক বিচন আছে, সেহেতু কাটতে খুবই অসুবিধা হচ্ছে। কাটা হয়ে গেছে আমাদের কুমড়ো। এবার কুড়ে নেব এটাকে। প্রথমে বিচনগুলোকে আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি, দিয়ে কুড়বো। আগের বার আমরা পিস পিস করে কেটে তারপরে থালাতে ঘষেছিলাম, এবার উর্নির মাধ্যমে কুড়ে নিলাম একবারে। আর এই বিচনগুলো কিন্তু অবশ্যই খুব একটা দিব না, বিচন দিতে হয় বড়িতে, খেতে ভালো লাগে বিচন দিলে, কিন্তু খুব একটা দিব না, না তো খেতে ভালো লাগবে না। চলুন এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা। ভালো করে ধুতে হয়, কারণ যদি ভালো করে না দেওয়া হয় তাহলে টক টক থেকে যায়। চলুন ভালো করে আমাদের ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো করে চাপা দিয়ে রাখলাম একটা ভারী জিনিস দিয়ে, যেন জলটা ভালো করে নিংড়ে যায়। চলুন ডালটাকে আবার আমরা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, এবার আমাদের বেটে নিতে হবে ডালটাকে। ডালটাকে খুব একদম ফ্যান্সি করে বাটবেন না, অর্ধেকটা যেন গোটা থাকে আর অর্ধেকটা যেন বাটা হয়, এই ধরনের বাটবেন। যদি ডালটা খুব বাটা হয়ে যায় তাহলে কিন্তু বড়িগুলো একদমই ভালো হবে না, সবই থ্যাবড়া থ্যাবড়া হয়ে যাবে, ঠিক সাইজ মতন আসবে না যখন আপনি বড়ি দিবেন তখন। দেখুন কিন্তু খুব একটা ফ্যান্সি করছি না এখানে। চলুন একে একে আমরা সমস্ত ডালটাই বেটে নেব। এবার এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। চলুন এবার দেখুন ডালটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে। এই ডালের ভিতর দিয়ে দিলাম আমরা গোটা জিরে, দিয়ে দিব, এটাকে আমাদের এখানে চন্দনী বলে, আপনাদের ওখানে কি বলে আমাদের ঠিক জানা না। এটা আমরা ধুয়ে তারপরে দিয়েছি, কারণ এটাতে প্রচুর নোংরা ছিল। এবার দিয়ে দিচ্ছি আমরা একটু হিং, যেটা আমরা জলে আগে থেকে ভিজতে দিয়েছিলাম। হিং কিন্তু পরিমাণে একদমই অল্প দিবেন, একটা সর্ষের দানার সমান দিবেন হিংটা। খুব বেশি হিং দিলে কিন্তু ভালো লাগে না, রিংই গন্ধ করে। হিংটা দিতে হয় যেন এই বড়িটা অনেক দিন থাকে, হিং দিলে বড়ির অনেক দিনই থাকে। এবার দিয়ে দিলাম আমরা সেই কুমড়োটা। দেখুন আমরা কিন্তু কুমড়োতে বিচন রেখেছি অল্প অল্প।
এবার ওটা ভালো করে মেখে নিতে হবে, ভালো করে ফাটতে হবে। যত ভালো করে মাখানো হবে এখানে তত ভালোই হবে বড়ি। প্রায় এটা আমরা 20 মিনিট ধরে শুধু মাখাবো আর ভালো করে নাড়বো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো করে আমরা এখানে ফেটে নিচ্ছি। আমাদের প্রায় হয়ে গেছে ফাটানো, এবার আমরা বড়ি দিতে শুরু করব। আমাদের এখানে নেটও দিয়ে দিয়েছি। আমরা একটু বড় বড় সাইজের বড়ি দেবো, কারণ এগুলো তখন শুকিয়ে ছোট ছোটই হয়ে যাবে। খুব একটা ছোট ছোট দিলে তখন অতিরিক্ত ছোট হয়ে যাবে শুকানোর পরে, সেজন্য একটু বড় বড় সাইজেরই দিচ্ছি এখানে আমরা। দেখুন বড়ির সাইজটা। প্রথমে আমরা 5টা বড়ি দিয়ে লঙ্কা দিয়ে দেবো, 5টা শুকনো লঙ্কা বোটাওয়ালা। এরপর একে একে আমরা সমস্ত বড়িটাই দিয়ে দেবো এখানে। আর আপনাদেরকে এই বড়ি সিদ্ধ করেও দেখাবো যে কেমন সিদ্ধ হয়। অনেক সময় বড়িতে যদি কুমড়ো পরিমাণ কম থাকে তাহলে কিন্তু বড়ি তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। দেখুন আমাদের সমস্ত বড়িটাই দেওয়া হয়ে গেছে। সাইজটা দেখুন, আমরা কিন্তু বড় বড় বড়ি দিয়েছি, খুব একটা ছোট দিইনি, কারণ এটা শুকনোর পরে ছোট ছোটই হয়ে যাবে। চলুন নতুন জিনিস তৈরি করবো। আজকে আমি করবো বাড়ির তৈরি করা বড়ি সিদ্ধ। প্রথমে বড়ি নিয়ে নিলাম ক্যারি ব্যাগে, আর দিয়ে দিচ্ছি একটু গরম জল। বড়ির সঙ্গে দিতে হবে আলু, আর এই দেখুন দিলাম এই ক্যারি ব্যাগের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। এটা আমাকে ছেড়ে দেবো। দিয়ে দিলাম বড়ি আর ডিম দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা আলু। বড়ির সঙ্গে আলু সিদ্ধ না করলে ভালো থাকবে না, আমি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আবার দেখতে থাকুন আমি সিদ্ধটা কীভাবে করবো দেখিয়ে দেবো পুরোটাই। দেখতে থাকুন। এখন আমি দিয়ে দেবো ঢাকা। দেখুন আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে, এখন বড়িটা তুলে দেবো। খুব সুন্দর বড়ি সিদ্ধ হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা মেখে দেবো। এখন আলুটাকে বাইরে করে নিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। একসঙ্গে মেখে নেবো আলু, বড়ি, ডিম। আমি বড়ি সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে বড়ি মাখার জন্য দিয়ে দিলাম একটু কড়াইয়ে সরষের তেল। কারণ আমি একটু লঙ্কা, পেঁয়াজ, জিরে ভেজে নেব। দিলাম জিরে, শুকনো লঙ্কা, হয়ে গেছে, সেটা আমি এখন তুলে নেব। আমি দিয়ে দিলাম এই তেলটাই সিদ্ধের মধ্যে। গরম গরম তেল দিয়ে মাখলে খেতে খেতে টেস্ট হয়। এখন আমি ভেজে নেব পেঁয়াজ।
লাল হলে দেখুন সিদ্ধ মাখা যেন নিয়ে নিচ্ছি লবণ। দেখুন সিদ্ধ যেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন ঢেলে দেবো। প্রথমে আমি আগে বড়িগুলো ভেঙে নিচ্ছি। বড়ি ভাঙা হয়ে গেল, আমি এখন ভেঙে দেবো আলু। এখন আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ভাজা, আমি তখন লবণের সঙ্গে ভালো করে মেখে দেবো। আমার সিদ্ধ মাখা রেডি। কেমন লাগলো সিদ্ধ মাখাটা দেখে কমেন্টে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।